জঘন্য ডিলিমিটেশন মানছি না, মানবো না। বেআইনি ডিলিমিটেশন মানছি না, মানবো না। আসাম সরকার মুর্দাবাদ, আসাম সরকার মুর্দাবাদ, আসাম সরকার মুর্দাবাদ। পঞ্চায়েত ডিলিমিটেশনে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে ভোট বয়কটের ডাক দিলেন উত্তর করিমগঞ্জ বিধানসভার 715 নম্বর দক্ষিণ কুল এলপি স্কুলের ভোটাররা। তো আমরা ভোট বয়কট করছি, আর আগামীতেও প্রয়োজন হয় যদি আরও সময় মতো সময় সিচুয়েশন বুঝে আমরা যতটুকু আইনি মাধ্যমে যতটুকু করা প্রয়োজন আমরা করব। লামাজোয়ার জিপি অফিস থেকে মাত্র 20 মিটার দূরে থাকা দক্ষিণকুল গ্রামকে ব্যক্তিবিশেষের রাজনৈতিক মুনাফার সুবিধার্থে দুটো জিপিকে পিছনে রেখে 10 কিলোমিটার দূরে থাকা মহাকল জিপিতে স্থানান্তরিত 2 সেন্টারের ভোটারদের এতেই ক্ষোভ প্রকাশ করে আইনের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা না পেয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের ডাক দক্ষিণকুল গ্রামবাসীর। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আবুল কাশিম তালুকদার, দক্ষিণকুল গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি রুহুল আমিন মিম, প্রাক্তন লামাজোয়ার জিপি সভাপতি আব্দুল বাসিদ, গ্রামের যুব মুরব্বীগণ প্রতিবাদের মাধ্যমে সাংবাদিকদের জানান, শীঘ্রই আসাম সরকার এই বিষয়ে সমাধান না দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন উপস্থিত জনগণ। কারোর জঘন্য ডিলিমিটেশন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমি মহাকল জিপির 8 নম্বৰ ওয়ার্ডর দক্ষিণকুল এরিয়ার আমি ভোট বয়কটর সিদ্ধান্ত লৈছোঁ। যেহেতু আমি আমার এই গাঁও পঞ্চায়েত অফিস আছিল আমার এরিয়া দক্ষিণকুল এরিয়া আসলে লামাজোয়ার গাঁও পঞ্চায়েত এরিয়ার ভিতৰত এই কোণত কাটি নি 3খন জিপি পাৰ কৰি 20 কিলোমিটার দূৰত আৰু এই দুটা গাঁৱৰ লগত মিলাই একেলগ কৰি দিছে এটা ওয়ার্ড, যেটো টোটেল ভোটার ওয়ার্ডৰ হ'ল 2800 মান ভোট। তার মাজত ইয়াতে রাখিছে 1200 ভোট, ইফালে রাখিছে আপনার 1400-1500 ভোট। এই 20 কিলোমিটার দূৰৰ আমি ওয়ার্ড মেম্বারত কেনেকৈ লগ ধৰিম, কেনেকৈ যাব, কেনেকৈ স্কিম ল'ব, কেনেকৈ ডেভেলপমেন্টের রাস্তার কাম কৰিব, আমি সেইটোৰ প্রতিবাদ কৰি অবজেকশন জানাইছিলোঁ ডিলিমিটেশন কমিশনত তাতে টাইমত, কিন্তু আমার কোনো ব্যবস্থা নহ'ল। তাৰপিছত আমি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়তো লেখ আবেদন কৰিছিলোঁ, তাতেও দুৰ্ভাগ্যক্ৰমে এতিয়ালৈকে কোনো জাজমেণ্ট অহা নাই। যদিও প্ৰথম কেছটো ফাইল কৰা হৈছিল 22 অক্টোবৰ 2024 আৰু ইলেকশ্যন ডিক্লেয়াৰ হ'ল 18 মাৰ্চ 2025। ইমান দিন চলাৰ পিছতো দুৰ্ভাগ্য আমি আমাৰ মহামান্য হাইকোৰ্টৰ পৰা কোনো ৰায় দান নাপালোঁ, যাৰ কাৰণে আমি অসম চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিব গৈ আমি আমাৰ এই হয়ৰানিৰ বিৰুদ্ধে, অযথা হয়ৰানিৰ বিৰুদ্ধে আমাৰ এইবাৰ ইলেকশ্যনৰ পৰা আমি বয়কট কৰাৰ সিদ্ধান্ত লৈছোঁ সৰ্বসন্মতিক্ৰমে। কিমান দূৰ হৈছে আমাৰ গাঁও পঞ্চায়ত অফিসটো আপুনি দেখা পাইছে, আচলতে এইটোৱে অফিস ওচৰতে, কিন্তু এই অফিসটো বৰ্তমানে অযথা আননেচেসাৰী লৈ যোৱা হৈছে প্ৰায় 10 কিলোমিটাৰ দূৰ। আৰু তাতকৈ দুৰ্ভাগ্য কথা হ'ল যে আমাৰ যে ওয়ার্ড যেটো দিছে 8 নম্বৰ ওয়ার্ড বনাইছে এতিয়া মহাকল জিপি, এই ওয়ার্ডৰ এটা অংশ ইয়াতে আর এটা অংশ নিছে 20 কিলোমিটার দূর। আপনি চিন্তা করক এতিয়া যে ওয়ার্ড মেম্বারক লগ ধরিব গ'লে 3খন গাড়ী চেঞ্জ কৰি যাব লাগিব, 3খন গাড়ী ৰাস্তাত বদলি কৰি গৈ তাৰপিছত গৈ ওয়ার্ড মেম্বারক লগ ধরিব লাগিব, কাৰণ তাতে মেজৰিটি ভোট, ইয়াতে কম ভোট, আমি কেতিয়াও ইফালে মেম্বাৰ হ'ব নোৱাৰিম। গতিকে মেম্বাৰ ইফালে হ'ব আৰু আমি ইফালে যাব লাগিব 20 কিলোমিটার দূৰ, যিটো কোনো প্ৰয়োজন নাছিলে, কোনো দৰকাৰ নাছিলে, অযথা আননেচেসাৰী বেকাৰ মানে আমাক হয়ৰানিৰ ব্যৱস্থা কৰা হৈছে। কিহৰ কাৰণে ভাবে এইটো অনলি ফৰ মানে নাস্টি পলিটিক্যাল রিজনস, লেতেরা পলিটিক্সর উদাহরণ।